নরসিংদীতে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। উৎপাদন ভালো হলেও দাম নিয়ে শঙ্কা। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, খরচ উঠিয়ে কৃষককে লাভ করতে পারবে বলে আপনি মনে করছেন? বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জামান। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর সদর উপজেলা শিলমান্দিতে। আমি এই বর্তমানে যে ক্ষেতটিতে রয়েছি, এখানে শীতের সবজি ফুলকপির আবাদ করেছেন কৃষক। প্রায় 50 শতক জমিতে ফুলকপির আবাদ করা হয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, এখানে ফুলকপির পাশাপাশি আমরা যেমনটি দেখেছি বাঁধাকপি, সিম, লাউ থেকে শুরু করে অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোরও কিন্তু ব্যাপক উৎপাদন করা হয়েছে। এবং কৃষক যেমনটি বলছেন যে আসলে কম খরচে লাভ বেশি হয়, দিন দিন তারা কিন্তু এই সকল সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। আপনি জানেন যে নরসিংদীতে উৎপাদিত সবজির কিন্তু সুনাম ও খ্যাতি রয়েছে, যার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার যারা রয়েছেন তারা এখানে এসে কিন্তু এই সবজিগুলো সংগ্রহ করে থাকেন। এই বছর উৎপাদন ভালো হলেও আসলে দাম নিয়ে অনেকটাই শঙ্কায় কৃষকরা। তারা যেমনটি বলছেন যে হাত বদলের কারণে এই সবজিগুলো কিন্তু ন্যায্য দাম তারা পাচ্ছেন না। সবজি উৎপাদন করতে গিয়ে আসলে যে খরচ হচ্ছে, সেই খরচ উঠাতে গিয়ে অনেকটাই কৃষকদেরকে হিমশিম খেতে হচ্ছে। একই সাথে এই বছর নরসিংদীতে প্রায় 10,300 হেক্টর জমিতে শীতের সবজির আবাদ করা হয়েছে। একই সাথে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে বর্তমানে এই ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ কিন্তু ফুলকপির আবাদ করা হয়েছে। বাজার দর যা প্রতি পিস আকার বেঁধে বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা করে। এবং একই সাথে যে এখানে উৎপাদিত সবজি কিন্তু 60%-রও বেশি ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে রপ্তানি হয়ে থাকে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। এবং কৃষক যেমনটি বলছেন যে আসলে তারা যদি ন্যায্য দাম পায় তাহলে কিন্তু তারা তাদের যে খরচ আছে, সার থেকে শুরু করে অন্যান্য খরচ, সেগুলো কিন্তু তারা তুলতে পারবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে জামানের কাছে। জামান।